এবার আমরা বেরোবো না, আমরা রাস্তায় ফেঁসে যাবো। ফ্ল্যাশব্যাক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, বিশাল জোরে স্নোফল শুরু হয়েছে। তো আমরা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব নিচের থেকে নামার চেষ্টা করছি। আর তোমরা দেখো পুরো গাড়িটার মধ্যেও একদম বরফে ভর্তি হয়ে গেছে। তো চলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব নিচের দিকে নেমে যাই। এখানে রাস্তাটা দেখো, যেমন আমরা ঘুরে ঘুরে ওপরে উঠেছিলাম ঠিক তেমনই আবার ঘুরে ঘুরে আমরা আবার নিচের দিকে নাম। বেশ কিছুটা নেমে আসার পর স্নোফল তো কমে গেল, কিন্তু বেড়ে গেল আমাদের পাগলা। এই জিভে বরফ পড়েছে। ওখানে পাগলামির পালা শেষ করে আমরা আবার চললাম ইয়াংথাংয়ে। তো আমরা এখন ইয়াংথাং থেকে ছোটো হচ্ছি। এবার আমরা সোজা ওই 46 নম্বর দোকানে যাব, সেখানে গিয়ে গাড়ি ফাড়ি রেখে একটু খাওয়া দাওয়া করে তারপর আবার ইয়াংথাং থেকে ঘুরতে আসবো। তো এটাই হলো 46 নম্বর দোকান, যেখানে আমাদের হোটেল থেকে আসতে বলেছিল। তো দেখো এখানে সব শীতের নানা রকম জিনিসপত্র পাওয়া যায়, টুপি, মোজা, মাফলার, সব রকমই জিনিস এখানে মোটামুটি পাওয়া যাচ্ছে। তো চলো ভেতরটা দেখি। দোকানের ভেতরে বেশ একটা হিটার মতো করা আছে, এখানে আগুন জ্বলছে। আর এপাশে বুট ফুট সব রাখা আছে, বুটগুলো ভাড়া পাওয়া যায়। আর এদিকে সবাই আগুন পোহাচ্ছে, পূজাও এদের সাথে বসে পড়েছে। আর এই আগুনের ধোঁয়ায় পাইপ দিয়ে পুরোটাই বাইরে বেরিয়ে যাচ্ছে। আর ঘরটাও পুরো গরম থাকছে। ठीक है ना, मिल्क मेड का बनाते हैं हम, चीनी नहीं डालता है। अच्छा अच्छा वो सही अमूल वाला প্রচন্ড ঠান্ডা। আর কি বলবো, এখন আলু সেদ্ধ রেখে দিয়েছে, পাউরুটির আলু সেদ্ধ। পয়সা নিলে এটা সব একসঙ্গে তুলে খেয়ে নিত, আমরা একটু ভালো মতন আমরা খাচ্ছি। পয়সা আলু ভাতের মতন খেয়ে নিত। আমি বলতে চাই আমি পুরো জাম্বুবান হয়ে গেছি। আর
কিছু আমি বলতে চাই না। 46 নম্বর এটা কাউন্টারটা বলে দে। আমাদের হোটেলের এই কাউন্টারটা বলে নিয়েছিস। এখানে সব ধরনের খাবার দাবার পাওয়া যায়, অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যাবে। দিদিভাইকে জিজ্ঞেস কর কি কি পাওয়া যায়। সব পাওয়া যায়, সব পাওয়া যাবে। বাংলা শিখে গেছে। सब भिजाए ना लाचुंग नहीं जाएंगे बहुत अच्छा था, बहुत अच्छा था। घर जैसा खाना और हम होटल में जब दूसरे उसके बाद ही खाना मिलेगा। वहाँ साफ सफाई अच्छा है ना। এখন অমলেট হচ্ছে। হাবু এখন অমলেট খাবে বলে বসে আছে। এতক্ষণ জ্যাম পাউরুটি খেয়েছে। পাপাই তো হাঁপিয়ে গেছে, মানে হাবু এখন মানে 1 পাউন্ড পাউরুটি খাবার পরে তারপর আবার পাউরুটি খুঁজছিল। যাই হোক পাউরুটিটাকে আলু ভাতের মতো করে খেয়েছে, সেটাও ক্যাপাসিটি আছে। কারণ এর আগেও আমার তোমরা শুধু একটু করে বলো যে হাবুকে কেমন লাগছে। গরম গরম ডিম ভাজা দিয়েছিলাম, বয়েল। ওরা সবাই অমলেট খাবে বলে আমাকে অমলেট খেতে হচ্ছে। বল সবাই খাওয়ার সময় কিছু বলে না। সবাই হাবুরও ডিম এসে গেছে, হাবু শুরু করে দিয়েছে। হাবু মুখে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আমারটা রয়েছে, আমি খাবো। আমরা এখন যাচ্ছি ইয়ামথাং ভ্যালিতে। বাইক নিয়ে যাচ্ছি না, বাইক দোকানটার সামনে রেখে দিয়েছি। মারাত্মক ঠান্ডা লাগছে, ভেতরটা বেশ গরম গরম ছিল, তাই ভেতর থেকে বেরোতে ইচ্ছে করছিল না। অনেকক্ষণ ভেতরে থাকার পর তারপর যা হোক করে বেরোলাম। আর তোমরা সব দেখো দোকান মোটামুটি সব বন্ধ হয়ে গেছে, কিছু দোকান গোছাগুছি করছে, আর টুরিস্ট নেই বলাই চলে, মোটামুটি পুরো ফাঁকা হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি। আমরা এখন একটু নিচের দিকে নামছি, আর দূরে ওই নদীটা দেখা যাচ্ছে, আমরা ওখানে যাবো। ওখান থেকে তোমাদের ভিউটা দেখাবো কেমন দেখতে লাগে। আর দেখো এখানে দেখছি অনেক বসার বেঞ্চও আছে, এখানে তোমরা সময় কাটাতে পারো। আমরাও একটু সময় কাটালাম, কিন্তু আমাদের অনেক লেট হয়ে গেছে, তাই আর এখানে বসবো না। আর এই ভ্যালিতে আর কেউ নেই, শুধু আমরাই আছি। আমরা এতক্ষণ এই দোকানে সময় কাটিয়েছি। ভাই ঠান্ডা লেগে যাবে রে। মাথায় হাত আমরা নিচে আসার পর দেখলাম যে পাহাড়গুলোকে এমনভাবে মেঘে জড়িয়ে আছে যেন পাহাড়ের ওপরে মেঘের মেলা বসেছে। তোমরা একবার দেখো। আর এইসব দেখে আমরা এখানেও আনন্দে মেতে উঠলাম।
এই ফুলগুলো দেখো, এখানে পুরো ভ্যালিটা এই ফুলে ভরে আছে, চারিদিকে শুধু ফুল আর ফুল। এবার আমরা ফিরে যাব আমাদের হোটেলের দিকে। আমরা এখন ইয়ামথাং ভ্যালি ছেড়ে আমাদের হোটেলের দিকে ব্যাক করছি। ইয়ামথাং ভ্যালিতে তো আর কোনো টুরিস্ট নেই, কারণ সবাই চলে গেছে, আমরাই লাস্ট। আমরা এখন ফিরছি আর বৃষ্টিও পড়ছে, তো রাস্তাটা বেশ এনজয় করতে করতে আমরা ফিরছি। বেশ ওয়েদারটা বেশ দারুণ, সবাইরা আগে এগিয়ে গেছে আর আমরা দুজনে মনের সুখে একদম পরিবেশটা উপভোগ করতে করতে দুজনে মিলে আমরা হোটেলের দিকে ফিরছি। তোমাদের সাথে একেবারে হোটেলে গিয়ে কথা হবে, তো চলো হোটেলের দিকে তাহলে যাওয়া যাক। তো আমরা এখন হোটেলে চলে এসেছি আর হোটেলে ফেরা মাত্রই বৃষ্টিটা একদম খুব জোরে শুরু হয়েছে, তার সাথে সাথে এত বড় বড় শিল পড়ছে কি বলবো, মানে এরকম মাথায় যদি পড়ে মাথা ফেটে যাবে এরকম আর কি। তো পুরো একদম শিল পড়ে চারদিকে ভর্তি হয়ে যাচ্ছে। তো তোমরা একবার দেখো আমাদের হোটেলটা কি অবস্থা হয়েছে, পুরো শিল পড়ে পুরো সাদা হয়ে গেছে। আমাদের কপাল ভালো যে আমরা ঠিক সময় হোটেলে ঢুকে পড়েছি, নাহলে রাস্তায় আমরা খুব ফাঁসান ফেসে যেতাম। আমরা এখন ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এসেছি। তো পূজা এখানে এখন সার্ভ করছে খাবার। আগে খেয়ে নিয়ে তারপর চাইবি আবার। তো আজকে আছে হচ্ছে সোয়াবিনের তরকারি, ডিমের কারি, ডাল আর ভাত, আর সঙ্গে পেঁয়াজ লঙ্কা পাঁপড় তো আছেই। তো চলো আর দেরি না করে, খিদে পেয়েছে খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেওয়ার পর বারান্দায় এসেছি, এখনো বৃষ্টি কমেনি আর আকাশের অবস্থাটা ঠিক দেখো, তার মধ্যে সন্ধ্যাটা হচ্ছে, কি দারুণ লাগছে। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি। গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে। তো সবাইকে টাটা।